গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল তো খুব একটা সকাল না, যাই হোক। আর আমিও এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, পুজো টুজো হয়ে গেছে। আর আজকে তো আমাদের সব শেষ হয়ে গেছে, গতকালে শেষ হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, বাংলাদেশের ট্রেন আজকে রাত্রিবেলায় চলে যাবে। এ দেশে এসেছিল, আমাদের দেশে এসেছিল, আর ওপারে চলে যাবো বাংলাদেশে আর কি। যাই হোক, ট্রেনে করে যারা এসেছিল তারা সন্ধ্যেবেলা যাবে। আর বাসে করে অনেক লোক আসছে, প্রচুর বাস, সব বড় বড় বোঝাই করে সব লাক্সারি বাসে এসছে। তারা সব আজকে ফিরে যাচ্ছে সকালে। বাবার মন্দিরে সব পুজো টুজো দিয়েছে, মন্দির না ওটা কি বলে, মসজিদ। মন্দিরে জোড়া মসজিদে সব পুজো টুজো দিয়ে আর যে যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে বাস আসে, বিভিন্ন রাজ্য থেকে সবাই বলছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আজকে সব বাসে, বড় বড় বাসে করে সব চলে যাচ্ছে। এরকম চলবে এখন কটা দিন। হ্যাঁ, আসা যাওয়া চলবে, এসে গেছে, এবারে সব যাবার পালা। কদিন ভালোভাবে আমাদের এটা মেদিনীপুরটাকে বলে পূর্ণ ভূমি। হ্যাঁ, এটা মক্কার তীর্থভূমি। তীর্থভূমি, হ্যাঁ তীর্থভূমি ওনারা বলেন। সব তীর্থ করতে আসে বিভিন্ন রাজ্য থেকে। বাংলাদেশ আমার খুব ভালো লাগে, বাংলাদেশ থেকে যখন সব আসে ওরা খুব ভালো লাগে। ওদের সাথে কথা বলি, ওরা আমাদের বাংলায় কথা বলে, আমরাও যেরকম বাংলা, ওইটাই মিলে আমাদের সঙ্গে। হ্যাঁ, আমাদের মানে ওইটাই মিল, ওদের কথাবার্তা, ওদের সব জিজ্ঞেস করি কখন বেরিয়েছেন, কদিন থাকবেন। এখানে প্রচুর কেনাকাটা করে ওনারা। এখান থেকে হাঁড়ি, জিরে, কম্বল, মাদুর, হ্যাঁ এরকম জিনিসপত্র সব কিনে নিয়ে যায়। প্রচুর কেনাকাটা। এখন আমরা বড় বাজারে ঢুকতে পারি না, এই কটা দিন না ঢুকতে পারি না। ওরা কেনাকাটা করে গতকাল গত পরশু কেনাকাটা করেছে, রাত্রেও করেছে, করে আজ সব বোঝাই করে নিয়ে যাচ্ছে। বাস বোঝাই করে যাচ্ছে, ট্রেনেও যাবে সব বোঝাই করে, বড় বড় বস্তায় সব। হ্যাঁ, যাই হোক, আরো যদি কিছু দেখাতে পারি পরে দেখাবো। আর সঙ্গে থাকুন, এখন রান্না বান্না করি, কাজকর্ম আছে, সঙ্গে থাকুন। এবারে কাজটা করি, গরম জল হয়ে গেছে ভাতে, চালটা দিতে হবে, সঙ্গে থাকুন। অনেকগুলো লাল জবা ফুটটা আরো বেরোলে আরো হবে। গোলাপ কত এখানে হচ্ছে 5টি কুসুম, 5টা হচ্ছে। নাচছে এদিকে চিন্তা দিচ্ছে। আমতলা আজকে কি ফিরে যাওয়া হবে নাকি? হ্যাঁ, সব দক্ষিণ 24 পরগনা। কোথায় কোথায় দেখলেন? আমারও দেখলেন, আমার তো গাড়ি স্টাফ। এসব কি দেখলো? কোথায় কোথায় ঘুরেছো? কোথায় ঘুরবো? ওখানে যাওনি? হ্যাঁ, চিল্লাপাকে গিয়েছি। হ্যাঁ, মলাপাকের মাজারে গিয়েছি। মাজারে গেছো? আজকে মোটামুটি সব যাওয়ার পালা। হ্যাঁ, আজকে ফেরার পথে। কেমন লাগলো? সুন্দর। ওখানে মাজারে গেছিলে? জোড়া মসজিদ খুব ভালো লেগেছে। কেমন লেগেছে? আমাদের মেদিনীপুর কেমন লাগলো? দরবারে এসছি, দরবারে এসছি, আমাদের ভালো তো অবশ্যই লাগবে। আমাদের মেদিনীপুর ভালো লেগেছে, মানুষগুলো ভালো, তাই তো? ভালো ব্যবহার পেয়েছো। ঠিক আছে, সাবধানে এসো, আবার সামনের বছরে অপেক্ষা। আজকে স্পেশাল আইটেম মাখো মাখো ধনেপাতা চিকেন, সঙ্গে রুটি। জমে যাবে একদম। মাংস রান্না করবো, চিকেন। হ্যাঁ, আমি আলু প্রথমে তেল দিয়েছি, ছোট এলাচ দুটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আলু দিয়েছি, রসুন দিয়েছি, সব ভাজা আছে। এবারে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। একটু অন্যরকম করে করবো।
মাংসটা তো ভাজছে, হ্যাঁ আর এই মাংসটা করবে। হ্যাঁ 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 মাংস মশলা করে নেবো। এই তো, সব ভাজা ভাজা হয়ে গেছে, আলু হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, কাঁচা লঙ্কা আছে, ছোট এলাচ, রসুন সব দিয়ে দিয়েছি। এবারে মাংসটা দিয়ে দেবো। একটু অন্যরকম করে করছি, তুমি অবাক হয়ে যাচ্ছ নাকি? ঠিক আছে, এবার লবণ আর হলুদ দিয়ে তাকে ভাজবো। আর আমি হাফটা ধরে দিচ্ছি, মাংস হাফ তো, এটা ওখানে হাফ দেওয়া যাবে। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে ছোট ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট টমেটো দিয়েছি আর ছোট ছোট পেঁয়াজও দিয়ে দিয়েছি। একটু কত জল বেড়ালো দেখলে মাংস থেকে। এবারে আমি মশলা করবো, বুঝলে? ভাজা হোক। এতে যে একটা পেঁয়াজ দিয়েছি, তেজপাতা, টমেটো, রসুন, জিরে, আদা আর একটা ছোট এলাচ, এই মশলা। এটা পেস্ট করে নি। রসুন দিয়েছিলাম, আর কয়েকটা রসুন দিয়ে দিই। এই ছাইগুলো আছে, ভালো লাগবে খেতে। রসুনের পাতা মানে পং। গোটা কাটা ছোট টমেটো আর ছোট ছোট পেঁয়াজ দেখবে। আজ মাংসটা অন্যরকম করবো। এটা পেস্ট করে নেবো। এবারে এই মশলার পেস্টটা সব দিয়ে দেবো। চিকেনটা অন্যরকম করে করবো, বুঝলি? কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিই। পুরো কাঁচা লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কা অনেক দিয়ে দিই। হট হাতটা দিয়ে দিচ্ছি। কি বলে, রসুনের ইয়েটা বুঝতে পারে, সবুজ সবুজ ভালো লাগে দেখতে। না, ভালো করে কষবো, বুঝলি? এটাকে ভালো করে এখন কষতে হবে, তারপরে গরম জল হবে। পিছনে গন্ধটা উঠছে। আমি কষতে থাকি, তারপরে জল দেবো। এবারে একটু ধনে পাতা, মানে পেস্ট করবো না, একটু মানে গুঁড়ো করে থেতো করে নেবো যাকে বলে। হ্যাঁ, ধনে পাতা। ঠিক আছে। এবারে এটা দিয়ে দিচ্ছি। তোমার হচ্ছে ধনে পাতা চিকেন? হ্যাঁ, আচ্ছা, এই জন্যই তো বলছি একটু অন্যরকম করে করবো। আচ্ছা, কষানাও হয়ে গেছে, একটুখানি জল, এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর একটু দিই কাঁচা লঙ্কার, প্রচুর ঝাল, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, বুঝলি? শুকনো লঙ্কা একটা দিয়েছি, কাঁচা লঙ্কা 6টা দিয়েছি, বুঝলি? আমি কাঁচা লঙ্কা এত বেশি কোনোদিন দেখি, লঙ্কাগুলো এত লোভনীয়। এটা হচ্ছে ধনে পাতা চিকেন। বেশি কিন্তু ঝোল করবো না, একটু মাখো মাখো ব্যাপারটা করবো, বুঝলে? অল্প জল দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে মাখো মাখো চিকেন, ধনে পাতা চিকেন দিয়ে মাখো মাখো চিকেন। কালারটা একটু সবুজ সবুজও হয়েছে। অল্প জল দেবো। নাড়াবার সময় আরো ধনে পাতা দেবো, এখন এটা প্রচুর, বুঝলি? আচ্ছা, ঠিক আছে। ধনে পাতাটা বেশি লাগে আর কি, যেহেতু ধনে পাতা চিকেন। ঠিক আছে, মাংস খটখট করছে। মাংস হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দিই। মেন হচ্ছে ধনে পাতা, বুঝলে? গন্ধটা কি সুন্দর হচ্ছে বলে তো। আজকে স্পেশাল আইটেম ধনে পাতা চিকেন। আচ্ছা, মাংস কমপ্লিট। এবার চাপা দিয়ে দিই। খাওয়ার সময় আবার দেখা হবে। ঠিক আছে, কমপ্লিট।
ভালোই লাগে। স্পেশাল হচ্ছে মাখো মাখো ধনে পাতা চিকেন। সঙ্গে বললাম ও বাবা, এটা আর বলার নেই। গোটা টমেটো বুঝতে পেরেছি, গোটা পেঁয়াজ, গোটা রসুন, সব গোটা গোটা। দুর্দান্ত। ধনে পাতা টেস্ট পাচ্ছি, বেশ ভালো পরিমাণে পাচ্ছি। ধনে পাতা আসলে ধনে পাতা চিকেন এটা না, তার জন্য ধনে পাতাটা একটু মানে বেটেও দিয়েছি আর একটু গোটাও দিয়েছি। চিকেনটা একদম প্রপার ভাবে সেদ্ধ হয়েছে, হাতে টান দিয়ে ছিঁড়ে যাচ্ছে একদম। ঠিক আছে, একদম একদম ঝাল নুন সব কোনো কমতি নেই, একদম পারফেক্ট। যেটা বলে না পারফেক্ট চিকেন। একটু অন্যরকম করেই করেছি রসুন, গোটা রসুন দিয়ে একদম। সবদিনই তো ম্যাগনেট করে রাখি, আজকে তা না, আজকে আমারও ভালো লাগছে। ঠিক আছে বন্ধুদের তারা বলি নাকি। আজকে আমি ধনে পাতা চিকেন করেছি, একটু অন্যরকম করেই করলাম। সব দিন তো ম্যাগনেট করে রাখি, আজকে ম্যাগনেট করলাম না। আজকে আলু তেল দিয়েছি, তেলের উপরে ছোট এলাচ দুটো দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু দিয়ে একটু ভাজলাম, তারপরে মাংসটা দিয়েছি। মাংসটা লবণ আর হলুদ দিয়ে একটু ভাজলাম, তারপরে মশলাগুলো দিয়েছি। যা যা মশলা দিচ্ছি সেগুলো সব জানেন, ভিডিওটা দেখবেন, তাহলে প্রথম থেকে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করুন। এভাবে আপনারা করবেন। আর এখন তো বাজারে 12 মাসই ধনে পাতা পাওয়া যায়, তো এখন বাজারে মানে ভালো সস্তা যাকে বলে, তো ধনে পাতা আপনি একটু বেটে দিবেন, খুব বাটা নয়, একদম পেস্ট যাকে বলছি তা নয়, একটুখানি মানে যাকে বলে কুচিয়ে একটু ঘুরিয়ে নেওয়া, 2বার ঘুরিয়ে নিলেই হবে, সেটাও দিবেন। আর নামাবার সময় ধনে পাতা একটু মানে কুচানো ধনে পাতা দিয়ে দিবেন, ছড়িয়ে দিবেন, দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। সবদিন তো অন্যরকম করে খাওয়া হয়, একটু ধনে পাতা দিয়ে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর বেশি চিকেন তো দেখবেন খুব ভালো লাগবে খেতে। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।